ধরলি, আর আমাদের মেয়েরা স্বামী বাদ দে দেওরের হাত ধরে মেলায় যেতে খুব ভাল লাগে। ঠিক বলছি না? মায়েদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সোনামণি মা বোনেরা, তোমরা ত্যাগী হও মা খাদিজার মতো, তোমরা স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো, তোমরা ইমানি হও মা আসিয়ার মতো, তোমরা পবিত্র হও মা মারিয়ামের মতো, তোমরা জ্ঞানী হও মা আয়েশার মতো, আর তোমরা পর্দাশীল হও মা ফাতেমার মতো। আর একটু জোরে বলুন। খোদার কসম, যে বেটি ফাতেমা, যার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্য জীবনে দেখতে পাই নাই। আজকের বলুন, আমাদের মেয়েরা যখন মরে যায়, আচ্ছা মুরব্বীরা বলুন, মেয়েদের কাফনে কটা কাপড় দেয় জানা আজকে? এনেকে বলতে পারবে কটা? হ্যাঁ, জ্ঞানী মানুষ ঠিক বলেছে, 5টা। খুব গুরুত্ব দিয়ে শোনে। শুধু 5টা কাপড় দিয়ে ছেড়ে দেয় তা নয়, ফের খেডুয়ার ওপরে কথা বলে না, একটা চাদর দিয়ে দেয়। আর শালা যত বড় বড় মুফতি সাহেব দেখবেন সব মৌত বাড়ি, মেয়েদের লাশ ওদিক যায়নি, খবরদার। এসব মুফতি সাহেবগুলো বে বাড়িতে দেখা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? বিয়ে বাড়িতে দেওরের বে হচ্ছে, ভাবি হলদি মেয়েকে দিচ্ছে। ভাবি হলদি নে দেওরের বুকি মাখাচ্ছে, আর বল আমার দেওরের পাওয়ার আস। হ্যাঁ না না, আরে ঠিক বলছি না ভুল বলছি? এইখানে তো মুফতি সাহেবের দরকার ছিল যে দেওর, রসুলুল্লাহর হাদিস, দেওর হলো মৃত্যুর দ্বিতীয় সিঁড়ি, আজরাইল ধরলি ছাড়ে না, দেওর ধরলি। আর আমাদের মেয়েরা স্বামী বাদ দে দেওরের হাত ধরে মেলায় যেতে খুব ভাল লাগে। ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, খোদার কসম, আমি আমার মায়েদের পায়ে ধরে বলে যাচ্ছি, আরে এখনকার মেয়েদের কি বলবো, যে গোবর মাখতেছে, আটা ময়দা কি বলে, মেকআপ মেকআপ মেকআপ। হ্যাঁ, আল্লাহর কি রে বাপ, চাচাবালের মা যে মেকআপ করেছে, যেই পাল্লাতে বেইরে গ্রামে ঢুকেছে, গ্রামের ইয়ং মদ্যরা কেউ চিনতে পারেন যে জামালের মা। চোখ বুলু হয়ে গেছে। ও সর্বনাশ, চাচাবালের মা টেম্পু মাছের মতো, পুরো দেখলি মনে হবে কোয়েল মল্লিকের খালাতো বোন। এই হ্যাঁ না না, খোদার কসম, আমার মায়েদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সোনামণি মা বোনেরা, খোদার কসম, রূপ চর্চা বাদ দাও। এই মেয়েরা যারা মেকআপ করো, শোনো, তোমাদের যেদিন মৃত্যু হবে, চোখ দুটো বন্ধ হবে, দেহটা নিথর হবে, খোদার কসম, তোমার জীবনের শেষ মেকআপ আতর আর শর্মা দিয়ে হবে। সেদিন ফেরা লাভলি, ফেস পাউডার আর বডি লোশন দিয়ে হবে না, তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর শর্মা দিয়ে। আমি ঠিক বললুম না? আচ্ছা আচ্ছা বলুন। হ্যাঁ বাবু, কোন মহিলা হেভি দেখতে, হেভি হেভি মানে চোখ নীল হয়ে দেখলি চোখ নিচু করতে পারবে না, এইরাম মেয়ে মরে গেছে। এখন গ্রামের মেয়েরা গোসল দিয়ে দিল, কাফন পরিয়ে দিল, আমরা নিয়ে কবরে রেখে দিল। সত্যি কথা বলবে, কবরে পোকা আসবে না আসবে না? আচ্ছা, পোকা এসে আই লাভ ইউ বলবে যে মেয়েটার হেভি দেখতে, একটা চুমো খায়, কথা বলে না? পোকার কাজ কি? খাওয়া। ও খাওয়া শুরু করবে না করবিনি? খোদার কসম, সোনামণি মায়েরা, যে রূপ থাকবে না
সে রূপের বড়াই করো না। যে জৈবন থাকবে না সেই জৈবনের চর্চা করো না, রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? রূপ চর্চা বাদ দাও। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখনকার মেয়েরা যেসব মুখী মাখা ইউজ করে, আমাদের মদ্যরা ক টাকা রোজগার করবে? শালা একটা মুখী মাখার দাম নাকি 3000। আল্লাহর কি রে বাপ, শালা শুনে আমার চোখ হলুদ হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে জলসায় আসি, মাঝে মাঝে চিন্তা, আমার বউ যদি কোনোদিন বলে রাত জাগা পয়সা নে, আমি নাকি 4000 টাকা মুখী মাখা কিনে দেবো। এই শোনে, যত মেয়েরা এই মুখী মাখা ইউজ করছে তারপরেও বনো ঠিক রে বেরোচ্ছে না বেরোচ্ছে না। এক একটা মেয়ে মুখ দেখবেন, পুরো দেখবেন, এই বাবু এক একটা মেয়ের মুখ দেখবেন আলিয়া ভাটের খালাতো বোন, আর পা দেখলি বুঝতে পারবেন। এ ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, আমি ওই সব মেয়েদের আমি একটা মেকআপ হাতে আজ দিয়ে যাচ্ছি, খোদার কসম, দিনে 5 বার ওযু করো। অজু, খোদার কসম, ওযুর পানির থেকে বিজ্ঞান সম্মত মেকআপ এই দাড়িওয়ালার সোনামণি মেয়েরা, আমি তোদের ভাই, কলেমার ভাই, যুবক মেয়েদের, অবিবাহিত মেয়েদের পায়ে ধরে একজন ভাই হিসেবে বোনের উপদেশ দিয়ে যাচ্ছি, দিনে 5 বার ওযু করো। ওযু, খোদার কসম, ওযুর পানির থেকে দামি মেকআপ, সুন্দর মেকআপ দুনিয়ায় জন্ম নেয়নি, নেবেও না। যে মহিলা মেকআপ করে দিনে 5 বার ওযুর পানিতে, খোদার কসম, ওর মুখে ঘা হতে পারে না, ওর চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবে কে? আচ্ছা আমি কি খুব বাজে কথা বলছি? কথা বলে না সোনার বাবাজি? আরো একটা কথা বলে দি, এই বাবু, আজ থেকে 15 2000 হ্যাঁ 10 সাল ধরুন, 10 সালের আগেতে, সত্যি কথা বলবেন মুরব্বীরা, এখন 25 সাল চলছে, 10 সাল পর্যন্ত মার্কেটে এত বোরকার প্রচলন ছিল? কথা বলে না? এ বাবু আমি তো ছোট, আমি বললাম না, অনেকে আমার জানেন, আমি আমার এই জলসার বয়স 23 বছর। ক বছর? চুপ কর। এই যে জলসা করছি আল্লাহ করাচ্ছে 23 বছর। এই 2-4 বছর তোমরা আমার ব্যাপক হারে চেনো। আমি জলসা করছি 6 বছর বয়স থেকে, এখন আমার 29 বছর বয়স, তাহলে জলসা করছি ক বছর? 23 বছর। খোদার কসম, 10 সালের আগে বোরকার দাম ছিল 150 টাকা, 200 টাকা, খুব ভালো বোরকা 300 টাকা, ওর বেশি না। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন আল্লাহর কি রে বাপ, একটা বোরকার দাম 5000 টাকা। ঠিক বললুম না ভুল বললুম? কেন? আগে মেয়েরা বোরকা পরতো পর্দার জন্য, আর এখন বোরকা পরে ফ্যাশনের জন্য। বলুন ঠিক না? আগে বোরকা পরতো পর্দার জন্য, আমরা আগে দেখিনি বোরকা অত ডিজাইন, আর এখন ঝালাক দি গাজা। এ হ্যাঁ না না কথা বলে না, যে কাজ গোরা বোরকা আর ছকি না ভাবি, যে কায়দায় টাইটি পরেছে, ও শয়তানও উকি মেরে দেখতেছে। আল্লাহ হেভি হেভি। আমার কথা খারাপ লাগবে কারণ আমার কথা একটু কড়াতো। এমন দাঁড়া, এমন কথা বলবো যদি 2-4 দিন না সমালোচনা হয়, সে কথা বলে লাভ আছে। এই দেখো এই দেখো,
তোমাদের এখানে যোগ্য আলেম বসে আছে, আমি একটা কথা বলছি, যদি হুজুর বলে এটা হাদিসে নেই, আমি এখানে এতগুলো নেটের সামনে কান মোলা খাবো। শুনুন, বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না। কিসের নামাজ? যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান এদের কানে মুতে দেয়। কি করে? জোরে বলুন। মুতে দেয়। হ্যাঁ, এইখানে আপনারা আমাকে বলতে পারেন, কালিমুল্লাহ ভাই, আপনি ভাষাটা এখানে এইরাম না বলে আপনি তো বলতে পারেন যে যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়। তাহলে ভাষাটা শুনতে একটু ভালো লাগে। আরে হ্যাঁ, না না, কিন্তু না রে বাবা, আমি তো ইচ্ছা করে বলেছি। কেন বলুন তো? আমি যদি বলে যাই যে শয়তানেদের কানে পেচ্ছাপ করে দেয়, এরা বলবে ও তো আমাদের ইমাম সাহেব দুবেলা মসজিদে গাব যাচ্ছে, ও আমাদের শোনাস। এই যে বললুম মুঠে দেয়, যদি লজ্জা শরমের পানি পেটে থাকে তাহলে কালকে ফজরের নামাজ পড়বে। ওটা বুঝতে পারুনি। আর যদি একদম নির্লজ্জ বেহায়া হয়, আমি যে ভাষায় ওয়াজ করি, শুধু কাঁচা গালটা দিদি বাকি রেখে এ হ্যাঁ না না, তাই এবার কি করব? কাঁচা গাল দেবো? তা তারপরেও যদি না সারো, 60 বছর বয়স নামাজ পড়ে না, 50 বছর বয়স এখনে হারাম খায়, 40 বছর বয়স এখনে বাম্মার ভাত দেয় না, তাই এরা সারবে কবে? শালাগুলো মরে গেলি সারবে, কথা বলে না। খোদার কসম, ওই জন্য বাপ ছেলেকে যখন শাসন করে, শাসনের কোয়ালিটি আছে না নাই? কেউ বকে শাসন করে, কেউ মেজাজ দিয়ে শাসন করে, আবার কিছু কিছু শাসন আছে বগলি হয় না, মারির দরকার আছে না নাই? ওই জন্য আলেমরা যে ভাষা, যে যুগে, যে জামানায়, যে পরিস্থিতিতে যে ভাষা প্রয়োগ করলে কাজ হবে, আমরা সেই যুগে স্থান কাল পাত্রর উপরে সেই ভাষা প্রয়োগ করতে বাধ্য হচ্ছি। কথা শুনছেন না শোনেন নাই? চলে একটু নবী পাকের দরবারে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম। ভাই, আমি এখানে একটা কথা বলবো। এখানে সকলে আমার দাদা পীরকে মহাব্বত করেন তো? এই জোরে বলুন, করেন তো? শোনেন, আমি একটা মেসেজ দিচ্ছি আপনাদের। এখন সমাজে অনেক দল, অনেক কোম্পানি মার্কেটে বেরিয়েছে। আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা কোনো দল, কোনো কোম্পানি চিনি না। সবার জন্য সব থাক, আমাদের জন্য মোজাদ্দেদ জামান থাক। শোনেন, পরিষ্কার ভাষা, চাইনা মালের আওয়াজ বেশি, কোম্পানি মালের পাওয়ার বেশি। যেসব মোনাফেকের বাচ্চাগুলো বড় ভাইজানের বিরুদ্ধে ফতোয়া মারছিল, আমরা যখন ওয়াকাফ বিল আন্দোলন করেছিলাম, সেই সব মোনাফেকের বাচ্চাগুলো এখন কোথায়? তবে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমাদের লড়াই চলছে, চলবে। আপনাদের বলে যাচ্ছি, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন, বলুন ইনশাল্লাহ। শোনেন, আমাদের আহলে সুন্নাতুল জামাত, এটা আমাদের আদর্শ। আমার দাদা পীরের সব আওলাদ, তাদের 5 জুতো আমরা মাথায় রাখি। ভালো করে শোনেন, কাউকে খুশি করার জন্য কাউকে গাল দিতে যাবেন না। আমি স্পষ্ট ভাষায় বলছি, শোনেন, যদি আব্বাস ভাইকে ভালো না লাগে সরে যান। আরো অন্য হুজুর আছে না নাই? আপনার যার ভালো লাগে মনে রাখবেন, তার কাছে যাবেন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। কিয়ামতে কাসেম ভাইয়ের জবাব কাসেম ভাই দেবে, আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে, তোহা চাচা জানের জবাব তোহা চাচা জান দেবে। কিন্তু এনারা 3 জন সব
আমার দাদা পীরের আওলাদ। আমাদের মুখে কোনোদিন শুনেছে কোনো পীরজাদার বিরুদ্ধে কুমন্তব্য করতে? আরে কথা বলে না। আপনারা না জেনে ভুল করেন, আপনাদের বিচার আলাদা হবে, আর আমাদের বিচার স্পেশাল হবে। কথা বলে না। তাহলে যে 2 নাম্বারই করবে কিয়ামতে, এখান তো বাংলার লোক দেখবে, আর কিয়ামতে গোটা দুনিয়ার লোক দেখবে। সেদিন বোঝা যাবে কে আদর্শর উপরে ছিল আর কে নীতি আদর্শ বিক্রি করে দিয়েছিল। শোনেন, দাদা পীর নিজে বলে গেছে যে আমার আওলাদের ভিতরে যদি তোমার মনে হয় ওই ছেলেটা ঠিক লাইনে নেই, অন্য জায়গায় চলে যাচ্ছে, দাদা পীর নিজে বলে যাচ্ছে ওর থেকে সরে যাও। হ্যাঁ না না? আচ্ছা, দাদা পীর বলে গেছে যে ওর মা তুলে গাল দাও? কথা বলেন। তাহলে যারা পীর সাহেব পীরজাদাদের গাল দিচ্ছে ওদের রক্তের দোষ? কথা বলে না। আমার ভালো না লাগে আমি সরে যাব। আচ্ছা, আমি এখন কারোর পক্ষ নিয়ে কারোর দালালি করলাম? কথা বলে না। আমি তো বললাম তোমার যার ভালো লাগে তার কাছে যাও। কিন্তু তুমি কাউকে টার্গেট করে গালি দিচ্ছ কেন? খোদার কসম, তোমরা যাকে গালি দিচ্ছ, আমাদের বিরুদ্ধে খুব মন্তব্য করছো, আমরা যখন দোয়া করি তোমাদের বাম্মার জন্য দোয়া করি। খোদার কসম, আমরা তোমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, এবং আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের ঘরে আব্দুল্লাহর মতো সাহাবার জন্ম দেয়। বাপ ওবাই মক্কার শ্রেষ্ঠ মোনাফেক ছেলে ছিল আব্দুল্লাহ, রসুলুল্লাহর মস্ত বড় সাহাবা। আল্লাহ এদের ঘরে যেন আব্দুল্লাহর জন্ম দেয়। চলুন, আমার ভাষা বুঝেছে, যার ভালো লাগবে তার সাথে থাকবো, যার ভালো লাগবে না দূরে থাকবো, কটু বাক্য বলতে যাব না। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। কাঁটা যার আদর করি তো গাছে পালা কদমে ঝুঁকি তো পাথরে কলিমা পড়িত হরিণী সালাম জানাতো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। ও নবী মরণে থাকি ইবয়াকা কবরে শুই ইবয়াকা ওই হাসরে উঠি ইবয়াকা সেথাই পাই যেন ও নবী আপনারি দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব